বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য একান্তই তার ব্যক্তিগত বলে মন্তব্য করেছে ভারত সরকার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যা মোটেও ভালোভাবে নেননি অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয়, ভারতে বসে শেখ হাসিনা যদি কোনো বক্তব্য দেয়, এর দায়ও ভারত সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গেল 5 ফেব্রুয়ারি শেখ হাসিনা ভারতে বসে লাইভে ভাষণ দেওয়ার জের ধরে ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাসভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। গুড়িয়ে দেওয়া হয়েছে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বঙ্গবন্ধুর বহু স্মৃতিসহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর ঘরবাড়ি। এছাড়াও শেখ হাসিনার দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় ঢাকা নয়াদিল্লিকে চিঠি দিয়ে বলেছে হাসিনাকে উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকতে বলুন এবং বাংলাদেশে অবস্থিত ভারতের রাষ্ট্রদূতকেও তলব করেছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইউনূস প্রশাসন। এদিকে শুক্রবার ভারতে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করেছে নয়াদিল্লি। বাংলাদেশের হাই কমিশনারকে তলব করার পাশাপাশি এক বিবৃতিতে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে এই বার্তা দেওয়া হয়েছে যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও উভয়ের জন্য লাভজনক সম্পর্ক চায়, যা সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে বেশ কয়েকবার পুনরাবৃত্তি করা হয়েছে। তিনি বলেন, তবে এটা দুঃখজনক যে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতিগুলোতে ভারতকে নেতিবাচকভাবে চিত্রায়িত করা হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত বিষয়গুলোর জন্য তারা আমাদের দায়ী করছে। বাস্তবিক অর্থে বাংলাদেশের এসব বিবৃতি বিরাজমান নেতিবাচক পরিস্থিতির জন্য দায়ী। জয়সওয়াল আরও বলেন, ভারত সরকার যখন পারস্পরিক স্বার্থের সহায়ক সম্পর্কের জন্য চেষ্টা চালিয়ে যাবে, তখন আমাদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশেও পরিবেশের অবনতি না হয়, সে ব্যাপারে সচেষ্ট থেকে সম্পর্কের স্বার্থে সহায়ক ভূমিকা রাখবে। এদিকে আগামী 12-13 ফেব্রুয়ারি ওয়াশিংটন সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। রুশা সুর, জয় জয় দিন।